একদিন এই হাতিটি জঙ্গল থেকে অনেকগুলো তরমুজ কুড়িয়ে এনে একটি গর্তের মধ্যে রেখে দেয়। তবে একটা বাদর বিষয়টি দেখে হাতিটির গর্ত থেকে তরমুজ চুরি করে খেতে থাকে এবং এই বিষয়টি দেখে হাতিটি দৌড়ে সেখানে চলে আসে এবং এই হাতিটি বাদরটিকে শিক্ষা দেওয়ার জন্য একটি গর্ত দিয়ে তার সুরের মাধ্যমে অনেক জোরে বাতাস দিতে থাকে, যার কারণে এই তরমুজটি হাওয়ায় ভাসতে থাকে এবং তখন এই বাদরটি বুদ্ধি করে গর্তটির ওপর হা করে বসে থাকে, যার কারণে এই তরমুজটি সোজা তার পেটের মধ্যে চলে যায়। তবে সে দেখতে পায় তরমুজটির কারণে তার পেটটি গর্তের মধ্যে আটকে গিয়েছে এবং সে গর্তটি থেকে বের হওয়ার জন্য নিজের গায়ে সব জোর কাজে লাগায়, যার কারণে সে উড়ে গিয়ে একটা বড় গর্তের মধ্যে ঢুকে যায় এবং তখন এই হাতিটি তাকে সাহায্য করার জন্য নিজের সুরটিকে গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে এই গর্তটি অনেক বড় হওয়ার কারণে বাদরটি নাগাল পায় না, এজন্য এই হাতিটি জঙ্গল থেকে দড়ি নিয়ে এসে বাদরটিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তবে এবারও সে ব্যর্থ হয়, এজন্য এই হাতিটি দৌড়ে নদী থেকে পানি নিয়ে আসে এবং সে গর্তটির মধ্য থেকে বাদরটিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তবে সে আবারও ব্যর্থ হয় এবং তখন এই হাতিটি বাদরটিকে বাঁচানোর জন্য নিজের গায়ে সব জোর কাজে লাগিয়ে গর্তটির মধ্যে নিজের সুর দিয়ে ফু দেয়, যার কারণে এই বাদরটি গর্ত থেকে উড়ে যায় এবং এই বাদরটি গর্ত থেকে বের হয়ে অনেক খুশি হয়ে যায়। তবে সে হঠাৎই দেখতে পায় সে একটি অনেক বড় গাছের মাথায় উঠে গিয়েছে, যার কারণে সে অনেক বেশি ভয় পেতে থাকে এবং তখন এই হাতিটি তার বাদর বন্ধুকে বাঁচানোর জন্য নিজের হাতে পায়ে দড়ি বেঁধে গাছে উঠতে শুরু করে দেয়। তবে সে কিছু দূর ওঠার পর নিচের দিকে তাকিয়ে ফেলে, যার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে আর ওপরে উঠতে পারে না। এজন্য এই বাদরটি মনে অনেক সাহস পায় এবং সে নিজেই গাছ থেকে নামতে শুরু করে। তবে তখনই সেখানে একটা গন্ডার চলে আসে এবং সে গাছটিকে গুতা মারতে শুরু করে, যার কারণে এই গাছটি দুলতে শুরু করে এবং তারা দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে এই বাদরটি নিজেদেরকে বাঁচানোর জন্য চেঁচিয়ে তার বন্ধুদেরকে ডেকে নেয় এবং তার বাদর বন্ধু এসে সেখান থেকে গন্ডারটিকে পাঠিয়ে দেয়, যার কারণে তারা দুইজনে খুব সহজেই গাছ থেকে নেমে যেতে পারে।